মধ্যবিত্ত পরিবার যারা তারা একটু হিসাব করে না চললে হয় না। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। ভাত রান্না করব, ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব আর ভেন্ডি ভাজি করব। তার মাঝে আমার বড় মেয়ে বলতেছে যে আম্মু আমাকে একটা মালটা কেটে দাও। সেই জন্য আমি আমার মেয়েকে মালটা কেটে দিলাম। পর আমি বসে পড়লাম ভেন্ডিগুলা কেটে নেওয়ার জন্য। আসলে মধ্যবিত্ত পরিবার বলেই সবকিছু একটু হিসাব করে চলতে হয়। আমার পাশের এক ফ্ল্যাটের আপু বলতেছে আমাকে যে আপনি এত কম খরচের মধ্যে আপনারা কিভাবে চলেন। তখন আমি ওনাকে বললাম যে একটু কম করে খরচ করলেই তো হয়। উনি আমাকে বলতেছে ওনার নাকি এক মাসে 10 লিটার তেল যায়। তো উনি বাহিরে চাকরি করে, ওনার কোনো বাচ্চা নাই, উনি ভাজা পোড়া বেশি কিছু খায় না, কিন্তু ওনার কিভাবে 10 লিটার তেল যায়, 10 কেজি পেঁয়াজ যায় আমি জানি না। আমাদের দুজনের ইনকাম, সেই জন্য হয়তো বা উনি খরচ করতে পারে, কিন্তু আমাদের তো একজনের ইনকাম, তাই না? তো আপনাদের ভাইয়া একজনের রুজি করে, আমাকে একটু হিসাব করে চলতে হবে। বেশি বেশি খরচ করা যাবে না, বেশি রান্না করে অপচয় করা যাবে না, নষ্ট করে ফেলে দেওয়া যাবে না, তাই না? খাবার নষ্ট করাও কিন্তু ভালো না। আমরা যদি স্যালারি পাওয়ার সাথে সাথে সব টাকা খরচ করে ফেলি এবং খেয়ে ফেলি মাস শেষে, তাহলে তো আমরা বসে থাকতে হবে, কারো কাছে হাত পাততে হবে, তাই না? তার থেকে একটু হিসাব করে চলাই ভালো। ধরেন আপনাদের ভাইয়া প্রতিদিন আমাকে 100 টাকা করে দেয় আর মাসে আমার 3000 টাকা জমা হয়। তার মানে প্রতিদিন যদি 100 টাকা করে আমি জমাই, তাহলে প্রতি মাসে আমার 3000 টাকা করে জমা থাকে। তো টাকা জমাতে অনেক ভালো লাগে। কোন কোন আফুর টাকা জমাতে ভালো লাগে ওরা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি মাছটা ভেজে নিতেছি। আজকে আমি একটু ভর্তা করব 1 পিস মাছ দিয়ে আর 3 পিস মাছ রান্না করব। তার মাঝে আমি পেটটাও একটু গুছিয়ে নিলাম। আসলে আমার তোশকটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গুছানোটা কেমন হয়েছে ওইটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের ভাইয়া যখন বিদেশ ছিল তখন আমি এই চাদরটা কিনেছিলাম আর এখন আস্তে আস্তে সবগুলো জিনিসই ব্যবহার করতেছি। আসলে বিদেশ থাকাকালীন আমি যেসব জিনিস কিনেছিলাম ওইসব আস্তে আস্তে এখন ব্যবহার করতেছি। বক্তা বাটার সময় আমার বাবা কল দিছে, সেই জন্য আমি পুরো বক্তা বাটাটা আপনাদের সাথে দেখাইতে পারি নাই। আমার মেয়ে তো বসে বসে তার নানা ভাইয়ের সাথে অনেক কথা বললো। এই যে বক্তাটা দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে। যে আমার সবগুলা কাজ একসাথে হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, সবগুলা কাজ একসাথে হয়ে গেছে। আপনাদের ভাইয়া তো শুধু ভেন্ডি ভাজি আর বক্তা দিয়ে ভাতটা খেলো, ডালটা ধরলো না। পরের দিন আমরা ডালটা খেয়ে নিব, সেটাই চিন্তা ভাবনা করলাম। হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও শুরু হয়েছে আমার। ওই যে কালকে রাত্রে ডাল রান্না করলাম আর আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তারপর আমার মেয়েকে সকালে আমি একটু শসা কেটে দিলাম আর একটু মালটা কেটে দিলাম। আমার মেয়েটা এগুলো অনেক পছন্দ করে, সেজন্য ওর বাবা সবসময় এগুলো রুমে রাখে। আর আমার ছোট মেয়েকে আস্তে আস্তে সলিড খাওয়া দাওয়া শুরু করলাম। তারপর আমার বড় মেয়ে বললো যে আম্মু আমি সাবুদানা খাবো, একটু সাবুদানা রান্না করো। আমি সাবুদানা রান্না করতে চলে গেলাম। কার কার সাবুদানাটা ভালো লাগে ওইটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে আমার সাবুদানা অলরেডি রান্না করা শেষও, আমি আমাকে মেয়েকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। এখন বাজতেছে রাত 12টা প্রায়। এখন আমার মেয়ে আর তার বাবা খেতে বসছে। পিছন থেকে লুকা লুকা ভিডিও করতেছি। এই যে আমার মেয়ে তার বাবাকে কত প্রশ্ন করতেছে বসে বসে, আমি ওইগুলা শুনে শুনে হাসতেছি। আর পরের দিনের ভিডিও, এখানে 3 দিনের ভিডিও আমি মিলিয়ে দিয়েছি। এখানে আমি সকালবেলা মিষ্টি কুমড়া আর ভাত বসিয়ে দিলাম। ভিডিও করতে ইচ্ছে করতেছে না, তারপরে শরীরটাও খারাপ, সেজন্য ভিডিও করি নাই। হালকা একটু ভিডিও করে নিলাম যে ভিডিওটা দিতেই হবে। আর কেন জানি আমার ভিউজটা হইতেছে না। সব আপুদের দেখি ছাড়ার সাথে সাথে 300-400 ভিউজ হয়ে যায়, তো 100 হয় না। আমার মন অনেক খারাপ। অনেক আপু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু ভিডিও দেখেন না কেউ। তাতে আর সাবস্ক্রাইব করে লাভটা হয়েছে কি বলেন? প্রতিদিন যদি ভিডিও দেখতেন তাহলে তো অনেক ভালো হইতো। কিন্তু যাদের ভিডিও দেখি, সম্পূর্ণ দেখি, আসলে আমি ভিডিওটা চালিয়ে দিয়ে তারপর কাজ করতে থাকি। তারপরে ভিডিওটা শেষ হলো, ভিডিওটা শেষ হওয়ার পর আমি সুন্দর করে একটা কমেন্ট করে দিই। আসলে বসে থেকে আমি ভিডিওটা দেখলে আমার কাজগুলো কে করবে বলেন? আমি একা হাতে 2টা বাচ্চাকে লালন পালন করি, সংসারে কাজ করি, সেজন্য আমি ছোট্ট করে একটা কমেন্ট করে দিই। কিন্তু যে আপুরা আমার ভিডিও পুরো দেখেন না, আর তাহলে ভিডিওটা দেখেও বা কি লাভ হয় বলেন তো? একটু ভিডিও দেখে তো আর ফুল ওয়াচ টাইমটা হয় না। আমার ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আমার বড় মেয়ে নিজের হাতে ভাত খাইতেছে, আমি তো দেখে মহা খুশি। যাই হোক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।